নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুবিকাস কিচেনের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। দুটো কাঁচকলা আর একটা বড় আলুকে বয়েল করে নিয়েছি। এবার খোলা ছাড়িয়ে নেব। খোলা ছাড়ানোর পর এগুলো স্ম্যাশ করে নেব, কাঁচকলা আর আলু উভয়ই। মিহি করে চটকে নেওয়ার পরে একসাথে মিশিয়ে নেব বন্ধুরা, কাঁচকলা আর আলুটা একসাথে। চিট হবে বলে আলুটা দিতেই হবে। যারা আলু খাবেন না তারা অল্প পরিমাণে আলু দেবেন, আর যেহেতু বয়েল করে জল ফেলা অসুবিধা নেই। পরিমাণ মতো নুন, অল্প চিনি টেস্টের ব্যালেন্সের জন্য, জিরে ভাজা গুঁড়ো, ধনে ভাজা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প অল্প এমনি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1 স্পুন, কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটা 1 স্পুন, 1 স্পুনের মতো বাড়ির তৈরি চাট মশলা, 1 টেবিল স্পুন কর্নফ্লোর বা কর্নফ্লাওয়ার, আর 1 বা 1.5 টেবিল স্পুন চানার ডাল বা ছোলার ডালের বেসন। এবার শুকনো হাতে সমস্ত উপকরণ একসাথে মেখে নিতে হবে বন্ধুরা। মশলাগুলো আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি, যতটা আমার মাখা মানে আলু বা কাঁচকলা মাখা সেই দেখে দিয়েছি। তোমরা যেরকম পরিমাণ হবে সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে। ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। বন্ধুরা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দাও, লাইক দিতে তোমরা ভুলে যাও। আর এরকম রেসিপি, সহজ সরল হাতের কাছে থাকা রেসিপি, অথচ একটু স্পেশাল হবে, যেভাবে করা যায় এইগুলোই আমার মোটো। আর অল্প তেল মশলায় করাও আমার মোটো বা লক্ষ্য। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সমেত ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। আমার কিন্তু মন্ডটা রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প মন্ড থেকে অল্প অল্প পুর নিলাম। দেখো বন্ধুরা, কিছুটা কিশমিশ নিয়েছি। এবার একটা করে কিশমিশ এর মধ্যে দেব। যখন এই কোপ্তাগুলোর মধ্যে কিশমিশগুলো, আমি কিন্তু কোপ্তাগুলো ডুবো তেলে ভাজবো না। আমি বলেছি আমার চ্যানেলের মোটোই এটা, কি অল্প তেলে লক্ষ্য হচ্ছে যেটা হেলদি হবে অথচ টেস্টি হবে। তো বন্ধুরা তোমরা তোমাদের পছন্দের মতো বানাবে। তো আমি এইরকম চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি এই কাঁচকলার কোপ্তাগুলো। যখন মুখে পড়বে গ্রেভির সাথে তখন কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে এই কিশমিশগুলো। তো চলো বন্ধুরা এইভাবে বানিয়ে নিই। এতগুলো কোফতা বানানো হয়ে গেছে। বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা ডুবো ফ্রাই করতে পারো, কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না। আমি এটা টিক্কির আকারে মানে হালকা তেলে সোয়ালো ফ্রাই করব। তোমরা তোমাদের পছন্দের মতো করো। ধরনের রেসিপি মানে ধরো হারিয়ে যাওয়া রান্না, একটু স্পেশাল রান্না, একটু এগুলো নিরামিষ দিনের একদম পিওর ভেজ রান্না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন সহ ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। টেম্পারেচার মিডিয়াম টু হাই দিকে রাখতে হবে। আর বন্ধুরা প্রথম 1 মিনিট আলতো হাতে একটু নাড়াচাড়া করতে হবে। দেখো আমি কিন্তু কোনো বেসনের বা অন্য কিছুর মানে গায়ে গুলিনি, যাতে তোমরা মানে এটা ডিপ ফ্রাই করতে হয়। আমি এইভাবে বানাচ্ছি, একবার এইভাবে বানাবার অনুরোধ রইল। কোনো স্লারি বা গোলা বানালে তাহলে অনেকটাই তেল টানে, কিন্তু এইভাবে করলে কোনো রকম তেল টানবে না বন্ধুরা। একবার বানাবার অনুরোধ রইল এইভাবে। আর যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকার অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখো বন্ধুরা 2 থেকে 3 টেবিল স্পুন তেলেই আমি এটা সব ভেজে নিচ্ছি, এবং কোনোটাই কিন্তু ভেঙে বা ফেটে যাচ্ছে না। তাই কোয়ান্টিটিটা তোমরা খেয়াল রাখবে, কীরকম পরিমাণ জিনিস আমি মেশাচ্ছি সেটা একটু বলে দিয়েছি, সেটা একটু খেয়াল রেখে করবে, একদম পারফেক্ট বানাতে পারবে। সোনালি মতো সোনালি রং করে এরকম 2 পিঠ সমানভাবে ভেজে তুলে নেব। এগুলো স্ন্যাক্স হিসেবে এইভাবেও কিন্তু সস বা চাটনির সাথে পরিবেশন করতে পারো বন্ধুরা। বাকি কোপ্তাগুলো ছেড়ে দিলাম, একইভাবে ভেজে নেব। দিয়েছি তাতে বেশ কিছুটা সাদা তেল এবং কিছুটা ঘি অ্যাড করে দেবো। পুরোটাও ঘি বানাতে পারো, কিন্তু ঘি উবে যায়, তাই এটা একটা টিপস, একটু তেলের সাথে মিশিয়ে দিলে থাকে। এর মধ্যে 1 চামচের মতো শাহি জিরা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা। আর তার মধ্যে একটু থেতো করা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এই থেতো করা গোটা গরম মশলা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পুরো সবজির মানে যে গ্রেভিটাই করব তার মধ্যে এসে যায়। আর এই সময় টেম্পারেচার লোয়ের দিকে রাখবো। ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু গোলমরিচের থেতো দিয়েছি।
এই সময় 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প কাসুরি মেথি। বন্ধুরা এটাতে আমি ড্রাই রোস্ট করে দিচ্ছি না, ঘি তেলের মিশ্রণে ভেজে দেবো, এতে একটা অন্যরকম ফ্লেভার তৈরি হবে। একটু নাড়াচাড়া করে নেব। মশলা ভাজার মিষ্টি গন্ধ এসে গেলে 1 টেবিল স্পুনের মতো আদা বাটা আর লঙ্কা কুচি করা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় যেহেতু নিরামিষ রান্না, 2 চিমটি হিং দিলাম, 1 স্পুন চিনি দিলাম, টেস্টের ব্যালেন্সের জন্য, স্বাদ ভালো হবে নিরামিষ রান্নায়। আর এই সময় দেওয়ার চেষ্টা করবে চিনিটা, তাহলে কালারটাও ভীষণ ভীষণ সুন্দর আসে তেলের ফোড়নের মধ্যে দিলে, এটাও একটা টিপস। এবার টমেটো পিউরি বা টমেটো বাটাটা, একটা বড় সাইজের টমেটো, এটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। বন্ধুরা যতক্ষণ না টমেটোটা কাঁচা ভাব চলে যাচ্ছে, তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণ নাড়াচাড়া করে নেব। গ্রেভির পরিমাণ মতো নুন দিয়ে দেব, নুনটা এই পর্যায়ে দিয়ে দেবে বন্ধুরা, আর মনে না থাকলে পরের দিকে দিলেও হবে, এমন কিছু ব্যাপার না। মশলা থেকে তেল ছেড়ে এলে ঠিক এই পর্যায়ে কাজু বাটা দেব বন্ধুরা, বেশ কিছুটা। আমি টেক্সচারের জন্য দিয়েছি। আর পোস্ত বাটা দেব, এও 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশ্রণের সাথে বা গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে এটাও খুব ভালোভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত বানিয়ে নেব বা কষিয়ে নেব। পোস্ত আর কাজু বাটাটা দিলে গ্রেভিটা বেশ একটা রিচ ক্রিমি টেক্সচার এসে যাবে বন্ধুরা। ঠিক এই পর্যায়ে মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে, দেখো বন্ধুরা খুব ক্লোজলি দেখাচ্ছি। উষ্ণ গরম জল অ্যাড করব এই সময়। বন্ধুরা জলটা অবশ্য করে উষ্ণ গরম জল অ্যাড করবে। আমি 1 কাপ জল অ্যাড করছি, কারণ গ্রেভিটা খুব ঘনই হবে, মাখো মাখো হবে। এবার যদি তোমরা পাতলা করো, খুব একটা পাতলা করে না, এটা গাঢ়ই হয় গ্রেভিটা। গ্রেভিটা ফুটে উঠলে অল্প গরম মশলা গুঁড়ো 1/2 স্পুনের মতো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ফুটতে দেব। এই সময় টেম্পারেচারটা বাড়িয়ে দেব, এতক্ষণ হলে লোয়েতেই রান্না হচ্ছিল বন্ধুরা। গ্রেভিটা 3 মিনিটের মতো ফোটার পর আমি আস্তে আস্তে এই কোফতাগুলো কারির মধ্যে আস্তে করে ছেড়ে দেব। মিনিটখানে হালকা এতে রান্না করে নেব বন্ধুরা। যারা কাঁচকলা খায়ও না, তারা রুটি, লুচি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইস সবের সাথেই চলে। সম্পূর্ণ নিরামিষের রেসিপিটা কিন্তু রাজকীয় টেস্ট। প্লিজ প্লিজ একবার বানাবার অনুরোধ রইল। এখনো লাস্ট টাচ বাকি, একটু আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করব। অফ করে দেব টেম্পারেচার, একদম অফ করে দিয়ে এটাকে হালকা হাতে মানে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিট, তারপর ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা? এই কাঁচকলার কোফতা কারি নতুন উপায়ে, মানে একদম ভিন্ন স্বাদে, অল্প তেল মশলায়। যদি একবার ভালো লেগে থাকে বানাবার অনুরোধ রইল। আমার চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা